আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাউ গাছের পরিচর্যা। লাউ গাছের পরিচর্যা বলতে আসলাম, দেখলাম পাতা কেমন, পোকা আছে কি না, এটাই কিন্তু নয়। এর মূল পরিচর্যা হচ্ছে যে এর শিকড় বা এর মূলগুলো কোথায় রয়েছে। মূল যেখানে মাটিতে এর মূল পৌঁছে গেছে এবং সেই মূলের স্থানটা এবং শিকড়ের স্থানটা দেখেন যে চারপাশটায় কী পরিমাণ আগাছা রয়েছে। এই আগাছাগুলো থাকলে কিন্তু উদ্ভিদ বা ফলজ বনজ এবং সবজি যে গাছগুলোই বলেন না কেন, এগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারে না। যার জন্য আমি আজকে আসলাম এটাকে হারভেস্টিং করতে, যে এর আগাছাগুলো দমন করতে এবং বালাইনাশক ঔষধ দিব এবং এতে কিছু কীটনাশক ব্যবহার করব। তো আপনারা দেখছেন যে আগাছাগুলো রয়েছে, এই আগাছাগুলো কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। যদি আগাছাগুলোকে আমরা ভালোভাবে না তুলি তাহলে কিন্তু এর যে আমরা এতে যে খাবার দিব, এই প্রত্যেকটা খাবার কিন্তু এই যে আগাছাগুলো রয়েছে আগাছাগুলো টেনে নেওয়ার ফলে এর মূল যে উপাদানগুলো রয়েছে এর উপাদানগুলো কিন্তু ভালোভাবে গ্রহণ করতে পারবে না, যার ফলে ওর বারণটা খুব কম হবে। আপনারা দেখছেন আমার এখানে দুটো গাছ রয়েছে, দুটো গাছের কিন্তু এই একটা গাছ এবং ওই যে ভিতরে আরেকটি গাছ, এই দুটো গাছের যে বারণ এটা কিন্তু খুবই ভালো। দেখেন সামনে গিয়েছে, সামনে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে 2G কাটিং করেছি। এই 2G কাটিং করার পরে চারদিকে কিন্তু ডগাগুলো বাড়তি ডগা দিয়েছে, প্রত্যেকটা বাড়তি ডগায় কিন্তু ফল আসবে ইনশাআল্লাহ, আশা করি মহান আল্লাহ তাআলা দিলে। তো যার জন্য আজকে আসলাম আবার এর পরিচর্যা করতে। এর পরিচর্যা প্রতি সপ্তাহে সপ্তাহে করতে হয়, কেননা এই যে বালাইনাশক বা আগাছা বা ইগুলো রয়েছে এগুলো কিন্তু কন্টিনিউ হতেই থাকে। এতে আপনি এগুলোর পরিচর্যা লাগে না, এগুলো কিন্তু এমনিতেই হয়। কেন হয়? আপনি যে খাবারগুলো দিচ্ছেন এগুলো কিন্তু সেই খাবারগুলো গ্রহণ করছে। ধন্যবাদ সকলকে।